এই রমজান মাসে মাছ গোস্ত খেতে ভালো লাগে না, ইফতারের পরে একটু ভর্তা হলে ভালো হয়। তাই আমি আজকে ভাবছি চিংড়ি মাছ ভর্তা করব ধনিয়া পাতা দিয়ে। এই মরিচগুলো যখন নিয়ে আসছি আমি ছাদের থেকে, আমার গাছের থেকে, তখনই আমার মনে হয়েছে যে আজকে এই মরিচ দিয়ে ভর্তা খাবো। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা, তারপর আমি সবগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিব। পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। অনেকগুলোই চিংড়ি মাছ নিচ্ছি, যাতে ঝালটা কম লাগে মরিচে। মরিচে অনেক ঝাল। এখন চিংড়ি মাছটাও এটার সাথে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে পেঁয়াজটা যতটুকু একটু কাঁচা আছে ওটাও একদম নরম হয়ে যাবে, পুরো ভাজা হয়ে যাবে, মরিচটাও ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু ভেজে নিব। ধনিয়া পাতাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটার মধ্যেই রেখে দিব আরও 2-3 মিনিট। ভাজা হয়ে গেছে। এখানে রাখাতে পেঁয়াজটা আরেকটু নরম হয়ে গেছে, আর এই যে রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এইটাকে পাটায় বেটে ভর্তা করব। এই যে আমার ভর্তাটা দেখেন লোভনীয় হয়েছে। এটা গরম গরম ভাত দিয়ে যে কী মজা হবে সেটা আসলে বলা যাবে না না খেলে। রোজার মধ্যে মাছ গোস্ত খেতে ভালো লাগে না, ইফতারের পরে আসলে এরকম একটু ভর্তা হলে ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু রুচিটাও আসে। তাই আমি ভাবলাম আজকে একটু ভর্তাটাই বানাই নেই, আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম।